এইভাবে স্যার আমরা এই কাজটা করছি নিজেদের উদ্যোগে, একদম ফ্রি। এখানে কোনো ধরনের, আমরা যদিও একটা গুগল ফর্ম রেজিস্ট্রেশনের জন্য দিয়েছি, কিন্তু গুগল ফর্ম রেজিস্ট্রেশন না করা যে কোনো শিক্ষকও স্যার আমাদের সাথে জয়েন করতে পারবে। জাস্ট আমাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে নির্দিষ্ট সময় জয়েন করবে, এবং যে কোনো শিক্ষক, একজন দক্ষ শিক্ষক, যেমন আমাদের সাথে সবুজ হাসান স্যারকে দেখছেন, আমাদের সাথে আমাদের প্রকাশ কুমার স্যারকে দেখছেন, আপনারা নিশ্চয়ই সবগুলোই পরিচিত মুখ। তো এই সকল শিক্ষকবৃন্দ তাদের কাজগুলো আমাদের সাথে স্যার শেয়ার করছেন, এবং এভাবে আমরা বিগত 4 মাস ধরে কাজ করছি, এবং আমরা বলছি যে আমরা দীর্ঘদিন ধরে এটা চলমান রাখবো এবং এই কাজটা করতে থাকবো। এই হলো স্যার আমাদের প্রেক্ষাপট। কাইন্ডলি আপনি যদি এখন আপনার কথা বলেন। তাহলে এক কথায় বলা যায় আপনারা এই প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের চেষ্টা করছেন, সেটা হচ্ছে থ্রু ইউজ অফ টেকনোলজি। আপনারা টেকনোলজির দিক থেকে শিক্ষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন। চমৎকার। আজকেই বোধহয় আমি প্রথম যুক্ত হলাম আপনাদের সঙ্গে এটাতে। আর অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন স্কুল আছে, কিংবা শিক্ষকের কলাম, কিংবা আলোকিত প্রাথমিক শিক্ষক সমিতি, সবার সঙ্গে আমার বিচরণটা আছে মোরলেস। আর আপনাদের এখানে তাহলে আজকে আমি প্রথম, এবং আমার খুব ভালো লাগলো যে আমার অত্যন্ত পছন্দের মানুষগুলোকে, প্রিয় মুখগুলোকে এখানে ঢুকেই পেয়েছি। আমি জানি না যে টিচার্স ট্রেনিং কলেজের কেউ এই মুহূর্তে যুক্ত আছেন কিনা, আমি না জেনে কথা বলতেছি। স্যার রাজশাহী টি কলেজের অধ্যক্ষ মহোদয় আছেন স্যার, শওকত স্যার আছেন আমাদের সাথে? জি স্যার। জি স্যার আছেন। স্যারের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আমি আসলে জানতাম না, স্যারের প্রতি সালাম এবং শ্রদ্ধা রেখে আমি কথা বলছি যে এটি খুব ভালো যে সময় উপযোগী। এখন এই টেকনোলজিক্যাল স্কিল ছাড়া টিকে থাকাটা কঠিন। আর আগামীর যে কারিকুলাম আসতেছে সেখানেও এটি দেখা যাচ্ছে যে আপনার টেকনোলজিক্যাল স্কিল ছাড়া টিকা সম্ভব না। যদিও এই কথাটি আমরা গত 10 বছর ধরে বলছিলাম, কিন্তু আমাদের কথায় অনেকেই পাত্তা দিতেন না। আপনারা ইভেন আমাদের ইয়ং কলিগরা যখন এই টেকনোলজির গল্প স্কুলগুলোতে গিয়ে করতো, তখন একটু এইজের শিক্ষক যারা সহকর্মী আমাদের আছেন, তারা বরং এগুলোকে পাত্তা দিতেন না, এগুলোকে উড়িয়ে দিতেন। কিন্তু প্যান্ডামিক আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে না, টেকনোলজির বাইরে চিন্তা করার সুযোগ আসলে নাই। নট অনলি দ্যাট, যে কারিকুলাম আসতেছে জানুয়ারি 2022 থেকে, আপনারা জেনে খুশি হবেন যে সেই কারিকুলামের প্রথম উদ্দেশ্যই হচ্ছে এই সার্টিফিকেট নির্ভর শিক্ষা আর পরীক্ষা নির্ভর শিক্ষা থেকে বের হওয়া। এতদিন যে আমরা এটা পর, এই 5টা প্রশ্ন পর ওই 3টা কমন পড়বে, তারপর এ প্লাস পাবি, ইয়া বড় একটা সার্টিফিকেট পাবি, ওই দিন শেষ। ফলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং সরকার যেটা ভাবছে যে 2021 সাল হচ্ছে অন্তর্বর্তীকালীন বছর, এবং এই বছরে নতুন কারিকুলামের কিছু বিষয়ে, সব বিষয় সম্ভব না, কিছু বিষয়ে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা হবে। কথা ছিল ডিসেম্বরের মধ্যেই এটি শুরু করা, কিন্তু সম্ভব না। আমরা আজকে এনসিটিভির সাথে মিটিং করলাম, আমরা আশা করছি জানুয়ারি থেকে শুরু করা যাবে, এবং শিক্ষকদেরকে আমরা তৈরি করব পুরো 2021, আর জানুয়ারি 2022 থেকে নতুন কারিকুলাম নিয়ে আমরা যাত্রা শুরু করব নতুন উদ্যমে, এবং একটা লিপ ফ্রগ দিয়ে। লিপ ফ্রগ বুঝি তো সবাই? লিপ ফ্রগ মানে ব্যাং লাফ। আমরা কিছু জিনিসকে স্কিপ করব, কিছু জিনিসকে স্কিপ করে একটা লিপ ফ্রগ দিয়ে আমরা যাত্রা শুরু করব জানুয়ারি 2022 থেকে। স্কিপ করব কি জিনিস? আমার পুরনো চিন্তা চেতনা, পুরনো নিজের মধ্যে ধরে থাকা যত রকম কালচার আছে সেগুলোকে। আমি এতদিন যেটা বিশ্বাস করতাম যে ক্লাসে গিয়ে খুব গুরুগম্ভীর্য একটা লেকচার দিব, স্টুডেন্টরা আমার কথা শুনবে, আমি খুব আরাম আয়েশ করে লেকচারটা দিয়ে চলে আসব, স্টুডেন্টদের কিছু অ্যাডভাইস দিব, তারা পড়বে, পরীক্ষা দিবে, সার্টিফিকেট পাবে। এই পুরনো যত গুণে ধরা ডিসিশন গুলো আছে আমাদের মধ্যে, চিন্তা চেতনা গুলো আছে, এগুলোকে সব স্কিপ করব। সব স্কিপ করে একটা লিপ ফ্রগ দিব, একটা বড় একটা লাফ দিয়ে আমরা জানুয়ারি 2022 থেকে একেবারে নতুন ভাবে শুরু করব আমাদের শিক্ষার, আমাদের চিন্তা চেতনা, আমাদের কাজকর্ম, যেখানে আমরা শিক্ষার্থীকে গাইড করব যাতে শিক্ষার্থীর ভেতরের যে স্বপ্নটা এটি প্রকাশ হতে
আমরা সাহায্য করব। তার ভিতরের যে লালিত স্বপ্নটা এটি যাতে সে প্রকাশ করতে পারে সেজন্য তাকে আমরা গাইড করব, তাকে আমরা প্ররোচিত করব। এটি হবে আমাদের উদ্দেশ্য। আর ওই পরীক্ষার সংস্কৃতি এবং সার্টিফিকেট নির্ভরতা এখান থেকে আমরা বের হব। সার্টিফিকেটের পরিবর্তে শিক্ষার্থীরা অর্জন করবে হচ্ছে আপনার যোগ্যতা, যে নির্ধারিত কাজের যোগ্যতা, মানদণ্ড, সেগুলো সে দেখাবে যে এসএসসি এইচএসসি পাশের পরে আমি এখন এই কাজটি করতে পারি, ওই কাজটি করতে পারি, ওরকম। এটা বলবে না যে আমার কাছে A+ সার্টিফিকেট আছে, এটা না, বলবে যে আমি ওইটা পারি। তো সেই জন্য আমরা ওইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করব। এবং আমার কাছে যেটি মনে হয়, যদি আমরা নতুন কারিকুলামের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নতুন ভাবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারি, আই বিলিভ দ্যাট যে শিক্ষকদের যে হারানো ঐতিহ্য সেটি আমরা ফিরে পাবো। আমি জানি না যে আপনারা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নিষ্ফলা মাঠের কৃষক বইটি পড়েছেন কিনা। যদি কেউ পড়ে থাকেন, আর যদি কেউ না পড়ে থাকেন পড়তে পারেন, বইটা খুব ভালো, শিক্ষকদেরকে নিয়ে লেখা। মানে শিক্ষকতার অতীত আপনি বইটিতে পাবেন, যে কখন আমাদের শিক্ষকতা নষ্ট হলো, কিভাবে নষ্ট হলো। এবং আমরা যে বলি একসময় শিক্ষকদেরকে দেখলে মানুষ কত শ্রদ্ধা করত, কত ভালোবাসতো, এখন কেন নাই, এটা কিভাবে নষ্ট হলো, এইটি জানতে পারবেন আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নিষ্ফলা মাঠের কৃষক। যারা পড়েছেন, যারা পড়েন নাই, বইটা যদি সুযোগ থাকে পড়ে নেবেন। তো যে জন্য বলছিলাম যে স্বাধীনের কিছু আগে থেকেই, অর্থাৎ পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে একটু একটু করে যেতে থাকলো শিক্ষকের এই মর্যাদার জায়গাটুকু। আমরা মানে বিলিভ করি যে জানুয়ারি 2022 থেকে যে কারিকুলামটি চালু হবে, এর মধ্য দিয়ে আমরা আবার শিক্ষকের সেই ঐতিহ্য ফিরিয়ে আনবো। আর সেই কান্ডারি হব আমরা সবাই, এখানে আমরা যারা আছি। তার জন্য মনের শক্তিটা দরকার, সাহসটা দরকার, আর সবসময় এটা বিলিভ করা দরকার যে আই ক্যান মেক ইট। যত চেঞ্জই আসুক, আমি শিক্ষক, আমার মেরুদণ্ড সোজা, আমি এটা পারি, আমি এটা পারবই। মানে জাস্ট এই বিলিভটা যদি আমার আপনার মধ্যে থাকে, সব সম্ভব। সুতরাং ওইভাবে একটু তৈরি হন। নতুন কারিকুলামটা কি আসতেছে একটু কিউরিওসিটি মন নিয়ে জানার চেষ্টা করেন, এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন। আপনি ধরে নেন 2021 সাল আপনার কোনো কিছু পড়ানোর দরকার নেই। 2021 সাল আপনি শুধু শিখবেন, শুধু জানবেন। এই একটা বছর আপনার কাউকে জ্ঞান বিতরণের দরকার নেই। এক বছর নিজেকে শুধু রিচ করেন, প্ল্যানটা এমন ভাবে করেন। কি আছে নতুন কারিকুলামে? দুটো জিনিসের পরিবর্তন হবে। একটা হচ্ছে টিচিং লার্নিং, যেটা আমি আপনি ক্লাসে করি, আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তাহলে কি কবির স্যার যে বললো যে দুটো জিনিসের পরিবর্তন আসতেছে, টিচিং লার্নিং এ আর হচ্ছে যে অ্যাসেসমেন্টে, তাহলে কি একটু দেখে তো যাই না? না হলে স্যার কি শুধু শুধুই বললো আমাদেরকে এরকম কথা? নিশ্চয়ই না, আমি তো শুধু শুধু বলার মানুষ না, আপনারা তো জানেন। তাহলে এটি জানার চেষ্টা করেন, এই দুইটা জিনিস, যে টিচিং লার্নিং এ কি পরিবর্তন আসছে আর সেখানে অ্যাসেসমেন্টে কি পরিবর্তন আসছে। আপনারা যদি আমাকে অনুমতি দেন, আমার একটা ফ্রেন্ড হসপিটালে হার্ট ফাউন্ডেশনে, আমাকে একটু যেতেই হচ্ছে, আমি না গিয়ে পারবো না। আপনাদের ভবিষ্যতে যদি এর ধরনের কোনো প্রোগ্রাম হয়, আমি সবসময় আপনাদের সঙ্গে থাকতে চাই। আমার ভালো লাগার জায়গা আপনারা, আমার মন্দ লাগার জায়গা আপনারা। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই এবং শিক্ষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই। স্বপ্ন দেখি যে আমরা আবার শিক্ষকদের সেই দিনটি ফিরে আনবো আপনাদের সবাইকে নিয়ে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর এনজয় করতে হবে।